দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে লাইভে আমরা এই মুহূর্তে আসছি সিলেটের ফেঞ্চুগঞ্জে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বরযাত্রীর গাড়িটি আসলে একটি যে জমিন আছে সিলেটি ভাষায় সেই জমিনে আছে। তো আমরা কিছুক্ষণ আগে এখানে এসেছি। এখানে যতটুকু এসে জানতে পেরেছি, এখানে একটি বরযাত্রীর গাড়ি ড্রাইভার সহ আসলে বরযাত্রীর গাড়িটি বিয়ার বরযাত্রীর গাড়িটি আসলে বিয়ার বাড়িতে যাওয়ার উদ্দেশ্য রওনা দিয়েছিল সিলেটের ফেঞ্চুগঞ্জ থেকে। আর এদিকে আসলে ঢাকা থেকে পাহাড়িকে আসছিল। আসার পরে যখন এই গাড়িটি ট্রেনের লাইনের উপরে উঠে, তখন আমরা জানতে পেরেছি স্টার্ট বন্ধ হয়ে যায়। স্টার্ট বন্ধ হওয়ার পরপরই আসলে এই গাড়িটি আসলে ট্রেনের নিচে পড়ে যায় এবং ট্রেনের নিচ থেকে গাড়িটি চেঁচড়ে এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা একটি জমিনের উপর আসলে অবস্থান করছে। আমরা যতটুকু আমরা জেনেছি, এখানে যে ড্রাইভার ছিলেন উনি গুরুতর অবস্থা, ওনাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। আমরা যদি একটু দেখাতে চাই সেই বরযাত্রীর গাড়িটি, আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটি সেই প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে এবং পুরোপুরি আসলে গাড়িটি দুমড়ে মুচড়ে গিয়েছে। যে যেখান থেকে দেখছেন আমাদের লাইভটি কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন। আমরা এই মুহূর্তে আছি সিলেটের ফেঞ্চুগঞ্জে। ফেঞ্চুগঞ্জ শামালুম মাজার যেটাকে বলা হয়, সেই শামালুম মাজারের ঠিক পাশেই এখানে এই দুর্ঘটনা হয়েছে। এবং এখানে আমরা এসে যতটুকু জানতে পেরেছি সেটি হচ্ছে, যারা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এখানে প্রায় এরকম দুর্ঘটনা ঘটে। তো এখানে আসলে এই যে ট্রেনের উপর দিয়ে যে গাড়ি রাস্তার জায়গা করে দেওয়া হয়েছে, সেই গাড়ি যাতায়াত করার সময় অনেক সময় এই দুর্ঘটনা কবলে পড়ে বিভিন্ন গাড়িগুলো। তো এলাকাবাসীর দাবি হচ্ছে এরকম যাতায়াত যাতে না করা হয়, সেই একটু করার জন্য আমরা এলাকাবাসীকে জিজ্ঞেস করেছিলাম। তো এটি হচ্ছে পাহাড়িকা এক্সপ্রেস যখন ঢাকায় যাচ্ছিল, তখন এই গাড়িটি বরযাত্রীর গাড়িটি তো ড্রাইভার যখন এই বরযাত্রীর গাড়িটি বরের বাড়িতে নিয়ে যাচ্ছিলেন, ঠিক এই মুহূর্তে আসলে যখন ট্রেনের রাস্তার উপরে এই গাড়িটি উঠেছিল, তখন হঠাৎ করে পাহাড়িকা চলে আসে এবং এই যে গাড়িটির স্টার্ট বন্ধ হয়ে যায়। আমার পাশে যে গাড়িটি দেখতে পাচ্ছেন, কারটির স্টার্ট বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার পরপরই সাথে সাথে ট্রেনটি আসলে এই গাড়িটিকে আক্রমণ করে এবং এখানে যে ড্রাইভার ছিলেন উনাকে সহ এই গাড়িটি এখানে চেঁচড়ে দিয়ে যায়। এবং আমরা যতটুকু জেনেছি ড্রাইভার এখন পর্যন্ত জীবিত আছেন এবং গুরুতর আহত অবস্থায় ওনাকে সিলেট এম এ জি ওসমানী, প্রথমে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে, সেখান থেকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি ড্রাইভার এখন পর্যন্ত ভালো আছেন এবং আমরা যতটুকু জেনেছি, কিন্তু এখানে বরযাত্রী কেউ ছিলেন না, কারণ এখান থেকে আসলে বরযাত্রীর বাড়িতে যাওয়ার জন্য এই গাড়িটি নিয়ে যাওয়া হয়েছিল। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছেন যে গাড়িটির যে সাজানো গুছানো, বরের যে গাড়িটি সাজানো গোছানো আপনারা দেখতে পাচ্ছেন। যে যেখান থেকে এই মুহূর্তে লাইভে সংযুক্ত হয়েছেন সবাই লাইভটি শেয়ার করে আমাদের সাথে থাকবেন এবং কমেন্ট করবেন কে কোথা থেকে দেখেছেন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের ফেঞ্চুগঞ্জ। কিটা উপজেলা না উপজেলা, এই এলাকার নাম কিটা? সামাল্লুম। এটা ফেঞ্চুগঞ্জ উপজেলার সামাল্লুম এলাকা। আমরা যতটুকু এখানে সামাল্লুম নামে এলাকাটা ফেঞ্চুগঞ্জ উপজেলায় পড়েছে। এখানে আমরা যদি একটু দেখাই, এখানে অনেক মানুষজন এখানে এখন পর্যন্ত অবস্থান করছেন। ঘটনা কত সময় আগে আপনি জানেন? পাহাড়িকা এক্সপ্রেস যখন ঢাকা থেকে এদিকে যাচ্ছিল, তখন পাহাড়িকা মেরে গেছেন। পাহাড়িকা এক্সপ্রেস যখন এদিকে যাচ্ছিল এবং এই গাড়িটি আসলে ফেঞ্চুগঞ্জ থেকে এদিকে আসছিল এবং এখানে একটি বরের বাড়িতে যাওয়ার জন্য এই গাড়িটি যাচ্ছিল। মধ্যে যখন ট্রেনের লাইনের উপরে উঠে যায়, তখন এই পাহাড়িকা এক্সপ্রেসটা চলে এসেছে এবং এই গাড়ির স্টার্ট দিয়ে বন্ধ হয়ে যায়। ড্রাইভার নামার সুযোগও পাচ্ছিল না, তখন প্রতিমধ্যে আসলে
হঠাৎ করে আসলে গাড়িটি ট্রেনটি এসেই আসলে সাজুরে দেখা দেওয়ার পরে আসলে গাড়ি ড্রাইভার নামার আগেই আসলে এই ঘটনাটি ঘটে যায় এবং আমরা যতটুকু দেখছি ড্রাইভার এখন পর্যন্ত গুরুতর আহত অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে আছেন এবং এখানে আর কেউ ছিলেন না, শুধু ড্রাইভার ছাড়া। কিন্তু এই ড্রাইভার গাড়িটি আসলে বরযাত্রীর বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। অনেকে লাইভে সংযুক্ত হচ্ছে, সবাইকে আমাদের সাথে থাকবেন এবং লাইভটি শেয়ার দিয়ে সবাইকে আসলে দেখার সুযোগ করে দেবেন। কারণ হচ্ছে এরকম দুর্ঘটনা আমরা চাই না, কারণ এগুলো দুর্ঘটনা আল্লাহর জন্য এই ড্রাইভার ভাইকে যাতে সুস্থ সবল রাখেন এবং যাতে বড় ধরনের কোনো ঘটনা না ঘটে, এই ড্রাইভার বাইটির জন্য আমরা সবাই দোয়া করবো। কারণ এই ড্রাইভার বাইটি এই মুহূর্তে সিলেট উসমানী মেডিকেল কলেজে আছেন। আমরা প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানছিলাম এখানে এসে আসলে এরকম ঘটনা এই জায়গায় অহরহ ঘটছে, ট্রেনের নিচে পিষ্ট হয়ে আরও এই ঘটনা ঘটছে এরকম। তো তাদের দাবি হচ্ছে এই যে রাস্তাটি ট্রেনের উপর দিয়ে যে এই গাড়ির যে রাস্তাগুলি সেটি আসলে যাতে না দেওয়া হয়, কারণ এই গাড়িগুলো যখন প্রায় সময় দেখা যায় এখানে স্কুলের শিক্ষার্থীরা আছেন বা বিভিন্ন এলাকাবাসী আছেন, তাদের দাবি হচ্ছে যে এই রাস্তা যাতে ট্রেনের উপর দিয়ে না দেওয়া হয় সেরকম দাবি করছেন তারা। তো আমরা লাইভ থেকে আপনাদের কাছ থেকে আমরা সিলেটের ফেঞ্চুগঞ্জে অবস্থান করছি এই মুহূর্তে, সেই জায়গায় ফেঞ্চুগঞ্জ উপজেলায় আসছি এবং সরাসরি আপনাদেরকে দেখানোর সুযোগ করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত আসলে সকালে প্রায় 2 ঘন্টা আগে এই ঘটনাটি ঘটেছে। এখন পর্যন্ত মানুষজনের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছেন যে অনেক মানুষজন আসছেন, ভিড় করছেন। এটি আসলে দেখছেন এই জায়গাটি আসলে এইদিকে আসলে যে আমরা যতটুকু জানি এই রাস্তাটি কুলাউড়া যাওয়ার আসার রাস্তা, সেই রাস্তাটিকে আসলে মানুষজন এখানে গাড়ি থামিয়ে আসলে দেখছেন অনেকেই। আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার সামনে শত শত মানুষের উপস্থিতি। তো আমরা যদি একটু উপর দিকে উঠতে চাই, আমরা যদি ট্রেনের রাস্তাটিকে একটু দেখাতে চাই কোথা থেকে আসলে এই ট্রেনটিকে আসলে সাজুরে ধাক্কা দিয়ে জমিনে ফেলে দিয়েছে, সেটি আসলে যদি একটু দেখাতে চাই। আমরা এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা অনেক নিচ থেকে উঠছিলাম, নিচ থেকে উঠার পরে ওদিন আমি ট্রেনের রাস্তাটি একটু দেখাতে চাই। আপনারা এই যদি দেখেন এই যে ট্রেনের রাস্তাটি আমরা যদি একটু দেখাই, এটি হচ্ছে ট্রেনের রাস্তা। এদিকে আসলে ট্রেনটি ওঠার জন্য যখন এখানে চলে আসে, এই জায়গাটিকে যখন আসে, এই জায়গাটিকে আসার পরে গাড়ির স্টার্টটি বন্ধ হয়ে যায়। এই জায়গায় আসার পরে এই কারের গাড়িটি আসলে বন্ধ হয়ে যায় এবং সেই সাথে ঢাকা থেকে যখন ট্রেনটি আসছিল তখন এই ট্রেনটিকে আসলে গাড়িটিকে সাজরে ধাক্কা দেয়। যাওয়ার পরে আসলে এই গাড়িটি নিচে আসলে অনেক দূর, এখান থেকে অনেক দূরে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যদি এখান থেকে জমিটি দেখাই অনেক নিচে আসলে। তো আল্লাহর রহমতে এখন পর্যন্ত আমরা জেনেছি ড্রাইভার ভাই এখন পর্যন্ত ভালো আছেন, সুস্থ আছেন, আমরা যতটুকু আমাদের কাছে নিউজ এসেছে। তো আমরা এলাকাবাসী যারা আছেন তাদের দাবি হচ্ছে আসলে আপনারা কিতা চাইবেন এখন একটু দেখুন। আমরা সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম এবং হিন্দু ভাইদের প্রতি আদাব। আপনার পেজের নাম কি? সিলেটর নিউজ। সিলেট নিউজের অ্যাডমিন যে ভাই আইছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমরা ফেঞ্চুগঞ্জবাসীর একটা জোর দাবি, আমরা অতীতেও দাবি করছি ইনো গেটম্যান দরকার, একটা নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনার দরকার। কারণ আজকে যে দুর্ঘটনা ঘটছে এর চেয়ে বড় ধরনের দুর্ঘটনা হয়তো ঘটতে পারতো। তো ইনয় হয়তো 360 আউলিয়ার অন্যতম পথের দিশারি হজরত শাহ মালুম রহমতুল্লাহ আলাইহের মাজার থাকার কারণে এই অলির উসিলায় হয়তো বা মনে করলাম যে এই অলির কুদরতি কারণে আল্লাহ পাক রাব্বুল আলামিনের কুদরতি দয়া এই ড্রাইভারটা বাঁচছে, আর নাইলে এই দুর্ঘটনা ড্রাইভার বাঁচার কোনো কথাও নাই। তারে উদ্ধার করিয়া সাথে সাথে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও নেওয়া হয়েছে, আর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা দিয়া সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালও স্থানান্তর করা হয়েছে। ড্রাইভার আশঙ্কা মুক্ত আসন সবে দোয়া করবো আল্লাহ পাক রাব্বুল আলামিনের জন্য তারে দ্রুত সুস্থতার সাথে নেখায় দান করেন। আর আমরা ফেঞ্চুগঞ্জবাসীর জোর দাবি হইল ইনো গেটম্যান দরকার, একটা অবহেলা না করিয়া অতি দ্রুত রেল কর্তৃপক্ষ ইনো গেটম্যান দিতে, এটা হইলো আমরা ফেঞ্চুগঞ্জবাসীর জনসাধারণের জোর দাবি। আসসালামু আলাইকুম। আরেকটা জিনিস হচ্ছে আপনার পেজ থেকে আমরা দেখেছি আপনি প্রথম থেকে এখানে ছিলেন, আপনি পেজ থেকে লাইভও করেছিলেন। জি জি, আসলে প্রথম থেকে একটু যদি বলতেন আসলে কারটি কোথা থেকে এসেছিল এবং ট্রেনটি আসলে কোথা থেকে যাচ্ছিল, এই ঘটনা আসলে কখন ঘটেছিল একটু দিন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। ধন্যবাদ ভাই আপনাকে।
সকাল আনুমানিক 11:30, কারণ সিলেট থেকে পাহাড়িকা ট্রেনটি সকাল 11টায় ছাড়ে, মাইজগাঁও রেল স্টেশন পৌঁছায় 11:30টায়। ঠিক 11:30টায় এখানে দুর্ঘটনা। এই এলিয়ন কারটি যখন সাজগোজ করে বরযাত্রী নেওয়ার জন্য গোলাপগঞ্জ থেকে ফেঞ্চুগঞ্জ গাজীপুরে আসার পথে এখানে যখন রেল লাইনের উপরে উঠে তখনই তার স্টার্ট বন্ধ হয়ে যায়। আর স্টার্ট বন্ধ হওয়ার পরে উনি চেষ্টা করেছে স্টার্ট দেওয়ার জন্য, এমতো অবস্থায় এসে পাহাড়িকা ট্রেনটি উনাকে সজোরে ধাক্কা দেওয়ার সাথে সাথে এই রাস্তা পার করে ওই জমিনে নিয়ে ফালায় কারটিকে। এবং আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে এই কারে আর অন্য কোনো যাত্রী ছিল না, শুধুমাত্র ড্রাইভার ছিলেন। বিদায় ড্রাইভারকে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন উনার নিজ কুদরতির বদৌলতে বাঁচিয়ে রেখেছেন। আপনাদের দুয়ায় উনি এখন আশঙ্কা মুক্ত আছেন, ওসমানী মেডিকেলে ভর্তি আছেন। আপনি এই নিউজটা দেওয়ার জন্য এবং করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দাবি হচ্ছে এখানে একটা গেটম্যান দরকার, এখানে একটা যে বাস রাখার দরকার যাতে ট্রেন আসার জন্য। ধন্যবাদ আপনাকে। আসলে তাদের যে দাবিটা হচ্ছে, আমরা যতটুকু এই মুহূর্তে জেনেছি, সেখানে এই যে রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার সামনে, এখানে যেহেতু এখানে একটি রাস্তা আছে মানুষ এই যে গাড়ি ঘোড়া যাওয়ার জন্য, সেই রাস্তাটিতে একটি গেটম্যান প্রয়োজন, খুবই জরুরি দরকার। কারণ এই গেটম্যান থাকলে হয়তো বা আজকে এই ধরনের বড় দুর্ঘটনা হতো না। এলাকাবাসীর দাবি হচ্ছে এখানে একটি গেটম্যান দরকার। এবং এখানে বাস দিয়ে যখন আমরা বিভিন্ন স্টেশনে দেখি বা বিভিন্ন জায়গায় দেখি যে এরকম রাস্তা থাকলে বাস দিয়ে আসলে সংকেত দেওয়া হয়, এবং সিগন্যাল লাইট থাকে, সিগন্যাল লাইট যেটাকে থাকে যে ট্রেন আসছে, এরকম সিগন্যাল লাইট যদি ব্যবহার হয় তাহলে হয়তো বা এরকম ঘটনা হয়তো বা সামনে দিয়ে আর না ঘটতে পারে। সেজন্য এলাকাবাসীর দাবি হচ্ছে এখানে একটি গেটম্যান দরকার, যাতে ট্রেন আসার আগে সংকেত দেওয়া হয়ে ট্রেন আসছে। তো হয়তো বা আজকে আল্লাহ এই ড্রাইভার বাইটিকে আল্লাহ হেফাজতে রেখেছেন, কিন্তু হয়তো বা যদি বরযাত্রী থাকতো, বরের মানুষজন থাকতো, হয়তো বা আজকে বড় ধরনের একটা দুর্ঘটনা করতে পারতো। তো আল্লাহর সব কিছু, আল্লাহর রহমত। আমরা যে জায়গাতেই অবস্থান করছি সেটি যদি একটু দেখা, এটা হচ্ছে এলাকার নাম আচ্ছা, আমরা যেখানে আছি এখানে হচ্ছে ফেঞ্চুগঞ্জ উপজেলা সালামপুর যে জায়গা, সেখানে আমরা অবস্থান করছি। তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম দীর্ঘক্ষণ থেকে লাইভে যে আজকের যে ভয়াবহ সেই দুর্ঘটনা, ট্রেনের দুর্ঘটনা, সেটি আসলে দেখানোর চেষ্টা করছিলাম। যে যেখান থেকে আমাদের লাইভে সংযুক্ত হয়েছেন অনেকেই আসলে লাইভে একটি বিষয় একটি দেখতে পাচ্ছেন এখানে যে গাড়িটি আসলে দুর্ঘটনা ঘটেছিল সেটির গ্লাস এই যে ট্রেনের রাস্তার ঠিক পাশেই আছে। ঠিক এখান থেকে আসলে সজোরে ধাক্কার পরে ট্রেনটি কত নিচে, গাড়িটি কারটি কত নিচে গেছে সেটি যদি একটু দেখাই আপনাদেরকে, যে আপনারা অবাক হবেন। এরপরেও আসলে আমাদের ড্রাইভার বাড়িটিকে আল্লাহ হেফাজতে রেখেছেন, সেটি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এই দেখেন কতটুকু নিচে আসলে আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আমি সরাসরি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি। এখানে এই হচ্ছে সামনে হচ্ছে উপরে হচ্ছে ট্রেনের রাস্তা, আর নিচে হচ্ছে আপনাদের আমাদের যে জিপ গাড়ি বা সিএনজি যেগুলো আছে বা ট্রাক, সেগুলো আসলে সেই রাস্তা পাশাপাশি রাস্তাটি একটু 4-5 হাত সামনাসামনি সেই রাস্তাটি। তো সবার এলাকাবাসীর দাবি হচ্ছে এখানে একটি গেটম্যান খুব জরুরি প্রয়োজন, এবং পাশাপাশি এখানে সিগন্যাল যাতে দেওয়া হয় ট্রেন আসা যাওয়ার জন্য। এখানে সিগন্যাল যদি থাকতো হয়তো বা আজকে এই ধরনের ঘটনা নাও করতে পারতো। তো যারা লাইভে সংযুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আমরা এই মুহূর্তে আসলে আমরা যদি এই মুহূর্তে দেখাতে চাই, অনেক প্রায় 15 থেকে 20 ফুট নিচে হবে এরকম ট্রেনের রাস্তা থেকে। আমরা যদি একটু দেখি ট্রেনের রাস্তা থেকে 15 থেকে 20 ফুট নিচে হবে সেই রাস্তাটির নিচে গাড়িটি আসলে দুমড়ে মুচড়ে আছে, এবং সেখানে খুব সাজরে দেখা দেয়। সেই সাজরে দেখা দেওয়ার পরে গাড়িটি নিচে এখন পর্যন্ত আছে। আর গাড়ির যে ড্রাইভার যিনি আছেন ওনাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে, এবং উনি সেখানে চিকিৎসা নিচ্ছেন, কিন্তু এখন পর্যন্ত উনি ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করে সেই দোয়া আমরা করছি। তো
সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এই মুহূর্তে আমার লাইভে সংযুক্ত হয়েছেন এবং কমেন্ট করছেন, এবং পরবর্তীতে লাইভে যারা সংযুক্ত হবেন সেই আশা এবং প্রত্যাশা রেখে আমরা এই মুহূর্তে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।